বস আমরা হাইপ বিশ্বাস করি, আমরা হাইপে চলতে বিশ্বাস রাখি, আর এইরকমই একটা হাইপ স্মার্টফোন আসতে চলেছে, অবশ্যই পাবো হাতে, কিন্তু 20,000-এর নিচে এরকম একটা স্মার্টফোনের সম্পর্কে তোমাদের বলবো। আর তোমাদের প্রত্যেকের পরিচিত এই ব্র্যান্ডটি, আর তোমরা যে মানে সিরিজের জন্য ওয়েট করছো সেই সিরিজেরই একটি স্মার্টফোন। আমি সুমন দা তোমাদের। তো চলো করবো না দেরি, বস শুরু করি তাড়াতাড়ি। আমি কথা বলছি রেডমির একটি আপকামিং স্মার্টফোন নিয়ে। প্রত্যেকেই জানো বস যে রেডমি তাদের নোট 12 সিরিজ ইন্ডিয়াতে 5th of January লঞ্চ করছে। না আমি কোনো নোট 12 প্রো বা নোট 12 বা প্রো প্লাস নিয়ে কথা বলছি না, এখানে একদম একটা ডিফারেন্ট এডিশন সম্পর্কে বলছি। আর এই স্মার্টফোনটি চায়নাতে কিন্তু অলরেডি লঞ্চ হয়ে গেছে। ওরে বাপ রে বাপ বস, কি বলবো, চারিদিকে মানে ধুমধুমার কাণ্ড। লোকে পছন্দ করেছে ডিজাইন, লোকে পছন্দ করেছে ডিসপ্লে, ব্যাটারি পারফরমেন্স, আমরাও পছন্দ করব যদি দামটা ঠিক থাকে। হ্যাঁ, কথা বলছিলাম রেডমি নোট 12 প্রোর স্পিড এডিশন সম্পর্কে। রেডমি এটাকে নিয়ে এলো একটা ডিফারেন্ট সিরিজে। কেন? কারণ রেডমি নোট 12 সিরিজ বিভৎস পরিমাণে বিক্রি হচ্ছে, আর যে খামতিগুলো ওখানে ছিল এখানে মোটামুটি পূরণ করার চেষ্টা করা হচ্ছে। এবং এই স্মার্টফোনটা ইন্ডিয়াতে আসছে কি? আসছে ওপার বাংলায়। হ্যাঁ, অনেক সময় দেখা যাচ্ছে যে গ্লোবালিও এগুলো পাওয়া যাচ্ছে। তো এই স্মার্টফোনটি ইন্ডিয়ার যে আইএমআই ডেটাবেস সেখানে দেখা গেছে, বিআইএস সার্টিফিকেশন সাইটে দেখা গেছে। কেউ তো আবার বলছে K60 এটা রিব্র্যান্ডেড ভার্সন হবে। জানি না কি হবে, ওইসব রিব্র্যান্ড থাক, আমরা ভালো লেগেছে, মানে আমরা ভালো লেগেছে না, আমরা ভালোবাসছি এই স্মার্টফোনটাকে। ওয়েল, রেডমি নোট 12 প্রো যে স্পিড এডিশন, এখানকার একটা তোমাকে ফিচার্স খুব পছন্দ করবে তুমি। কি না সেটা হলো, দেখো বস, এখানটাই কিন্তু যে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 778G, মুখে হাসি আমি জানি, মানে আমার মতন অনেকেই স্ন্যাপড্রাগনের প্রসেসর পছন্দ করো, তো এই প্রসেসরটা থাকছে এখানে। এবং তোমরা প্রত্যেকেই জানো এইরকম একটি প্রসেসর যেটা আমরা হাইফাই দামে হাইফাই ফোনে পাই। এই ধরো 25-30 হাজার টাকার ফোনেও আজকাল ইউজ করা হয় 778G এই চিপসেটটি। আর বলা তো বাহুল্যই যেটা একটা 6nm টেকনোলজির প্রসেসর, যার জন্য অপটিমাইজেশন ভালো এবং ব্যাটারি ব্যাকআপ ভালো, এবং তার সঙ্গে এর পারফরমেন্সও দুর্দান্ত হবে। না পারফরমেন্স মানে তুমি BGMI 60 FPS-এ খেলতে পারবে। আমাদের এখানে BGMI নাই, যাদের কাছে আছে তারা খেলতে পারবে। আবার কল অফ ডিউটি তোমরা ভালো FPS-এও খেলতে পারবে, নট এ ম্যাটার। আবার দামি অ্যাপ্লিকেশন, হেভি অ্যাপ্লিকেশন, অনেকে তোমার মোবাইল দিয়ে এডিট করো, তাদেরও এখানে প্রবলেম হবে না। সঙ্গে এখানে আমরা UFS 2.2 স্টোরেজ টাইপ এবং LPDDR4X র্যাম টাইপও পাচ্ছি। মানে পারফরমেন্সটা বুঝতে পেরেছো কীরকম লেভেলের হবে। এবং এর অন্তত বেঞ্চমার্ক স্কোর প্রায় 5 লাখের ওপর। তো নো ডাউট এই স্মার্টফোনটি একটি ভালো স্মার্টফোন হতে চলেছে গেমিংয়ের জন্য। ওয়েল, এর বিল্ড কোয়ালিটি কিন্তু সত্যি তোমাদেরও ভালো লাগবে। পেছনে এত চকচক করছে, মানে আমি হোয়াইট কালারটা বলছি, এবং সাইডে তো তোমরা পলিকার্বনেট পাবেই, পেছনে গ্লাস টাইপ পাচ্ছ, এবং এত সুন্দর এবার বিল্ড কোয়ালিটি রেখেছে তারা, সত্যি খুব প্রশংসা না করে থাকতে পারছি না। এবং এর যে ক্যামেরা লেআউট সেটাও কিন্তু দুর্ধর্ষ লাগছে। এবং এইখানটাই তোমরা কিন্তু ওয়াটার অ্যান্ড ডাস্ট রিপ্লেন্ট কোটিংয়ের সঙ্গে পাবে, মানে ছিটে ফোটা হালকা ধুলোতে কিছু হবে না বস। কথা বলবো এবার এই স্মার্টফোনটার হালকা ওজন এরকম নিয়ে, বেশ হালকা স্মার্টফোনটি, বাট ডিসপ্লে তোমাকে আরও ভালোবাসাবে। কেন? 120 Hz রিফ্রেশ রেট এই স্মার্টফোনটিতে রয়েছে, 360 Hz টাচ স্যাম্পলিং রেট এই ডিসপ্লেটায় রয়েছে, ছোট্ট একটা পাঞ্চল এই ডিসপ্লেতে রয়েছে, আবার সঙ্গে কর্নিং গরিলা গ্লাস প্রোটেকশন এই ডিসপ্লেতে রয়েছে। আবার এই স্মার্টফোনে আমরা ডলবি ভিশনের মতন ডিসপ্লেতে ফিচার্স পাচ্ছি। বুঝতে পারছো কি হারে তোমরা এন্টারটেইন হবে নিজেরা, মানে এত সুন্দর যে ওয়েব সিরিজ যদি তুমি দেখো বা OTT প্ল্যাটফর্মে ভিডিও দেখো, কোনো প্রবলেম হবে না। হ্যাঁ, এটা হলো অ্যামোলেড ডিসপ্লে। তবে একটা কথা বলে দিই, এটা কিন্তু স্যামসাংয়ের অ্যামোলেড ডিসপ্লে, তবে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থেকে অনেক দূরে রেডমি, তারা দেয়নি, তারা দিবে না, তবে তাদেরকে দিতে হবে। তো বেজেলসগুলো বেশ কম। এবার কথা হলো ডুয়াল স্পিকার এই স্মার্টফোনটায় আছে। অবভিয়াসলি বস, রেডমি নোট 12 প্রো স্পিড এডিশনে ডুয়াল স্পিকার তো আছেই, সঙ্গে ডলবি সারাউন্ড সাউন্ড, আর ওই ডলবি ভিশন আর ডলবি সারাউন্ড মিলেমিশে বুম, দারুণ এনার্জি হবে। তবে 3.5mm জ্যাক নেই বস, এবং USB Type-C পোর্ট রয়েছে। সঙ্গে এই স্মার্টফোনটার ক্যামেরা কিন্তু তোমাকে দারুণভাবে এনজয় করতে সাহায্য করবে। কেন? কারণ এখানে 108 মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া হয়েছে উইথ স্যামসাংয়ের HM2, সঙ্গে 8 মেগাপিক্সেল 2 মেগাপিক্সেলের ইউজলেস ক্যামেরা, না 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড,
2 মেগাপিক্সেলটা ইউজলেস। আর জাতীয় ফোনের জাতীয় ক্যামেরা প্রত্যেকটাতেই 16 মেগাপিক্সেলের সেলফি এখানে রয়েছে। 4K ভিডিও রেকর্ডিং 30 FPS তো করতে পারবোই, আর ফ্রন্ট ক্যামেরা দিয়ে আমরা ফুল এইচডিতে ভিডিও রেকর্ডিং করতে পারবো। ওয়েল, ক্যামেরা আসুক, মানে ফোনটা আসুক, ফোনের ক্যামেরা আমরা টেস্ট করব, তারপর তোমাদের সামনে অ্যাজ ইউজুয়াল রিভিউ অনেস্টের ট্যাগলাইন লাগিয়ে অবশ্যই দেব। সঙ্গে আরেকটা জিনিস তোমাদের ইনফর্ম করি, এর ব্যাটারি 5000 mAh এর ব্যাটারি এই স্মার্টফোনটায় দেওয়া হয়েছে। আর রেডমি ক্লেম করছে এই স্মার্টফোনটা ব্যাটারির রাজা। কেন? কারণ 778G, তো এটা তো ইজি, তো ব্যাটারি পারফরমেন্স তোমায় ভালো দেবেই দেবে, এবং 2 থেকে 3 দিনের ব্যাটারি ব্যাকআপ পাবে। না, তুমি যদি নর্মাল ইউজার হও, বাট তুমি যদি আমার মতন হেভি ইউজার হও, তাহলে তুমি 1.5 দিনের ব্যাটারি ব্যাকআপ পাবে। সঙ্গে 67 ওয়াটের ফাস্ট চার্জার। ক্যান ইউ ইমাজিন? আমি 210 ওয়াট, 120 ওয়াট এইসবে যাচ্ছি না, 67 ওয়াট আমার মনে হয় আজকের ডেটে একদম পারফেক্ট, এবং এটা নিয়ার অ্যাবাউট 1 ঘন্টার মধ্যে ফুল চার্জ করিয়ে দেবে। এবং এখানে আমরা MIUI 13 পাচ্ছি, অ্যান্ড্রয়েড 13 পাচ্ছি, এবং তোমরা 2 বছরের আপডেট পাবে এই স্মার্টফোনটিতে, অর্থাৎ অ্যান্ড্রয়েড 14 অ্যান্ড 15 আমরা এই স্মার্টফোনে পেয়ে যাব, তথা সিকিউরিটি প্যাচ আপডেটও পাবো। এবার ভালো কথা, রেডমি এই স্মার্টফোনটিতে একদম মোটামুটি ক্লিন UI উইদাউট বাগস প্রোভাইড করছে। শুধু এই স্মার্টফোনটা না, রেডমি নিজেকে ঠিক করে নিয়েছে যে আমরা আর বাগসের মধ্যে থাকবো না, ভাল্লুকও দেবো না, একদম বেশ বাগস ফ্রি একটা ইউজার ইন্টারফেস প্রোভাইড করব, যার জন্য মানুষ এনজয় করবে। এবং এই স্মার্টফোনটিতে আর ব্লাস্টারও রয়েছে। তো ওয়েল, সব কিছু যদি দেখা যায় এই স্মার্টফোনটার ব্যাপারে, তবে বলেছে সাইডে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ও বলেছে, তো সব কিছু দেখলে দেখা যাবে স্মার্টফোনটার ডিসপ্লে তথা ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি, ডুয়াল স্পিকার, ক্যামেরা, পারফরমেন্স, ব্যাটারি, সব কিছুতেই কিন্তু এটা দারুণভাবে এনজয় করাবে। আর এই স্মার্টফোনটি কত দামে আসবে? এই স্মার্টফোনটা দেখো চায়নাতে অলরেডি লঞ্চ হয়েছে, এবং চায়নাতে ইউয়ান অনুযায়ী অনেকটাই বেশি। তবে আমরা যারা ইনফ্লুয়েন্সার, যারা ক্রিয়েটার, যারা তোমরা আছো, সবাই এক্সপেক্ট করছি 20 থেকে 22,000-এর মধ্যে এই স্মার্টফোনটি লঞ্চ হবে ইন্ডিয়াতে। আর যদি এই দামে ইন্ডিয়াতে লঞ্চ হয়, তাহলে আমি বলবো ওয়াও। এবং হ্যাঁ, এই স্মার্টফোনটি কিন্তু 6GB, 8GB, 12GB র্যাম ভ্যারিয়েন্টের সঙ্গে আসবে, এবং এক্সপ্যান্ডেবল র্যামও আমরা করতে পারবো। তো 8GB সেটা 12GB হয়ে যাবে। তো এরকম ব্যাপার, 128GB, 256GB ভ্যারিয়েন্টও থাকবে। অবশ্যই এটা হাইব্রিড সিম স্লটের সঙ্গে আসবে, আমরা লাগাতে পারবো না মাইক্রো SD কার্ড, তবে স্যাক্রিফাইস করতে হবে একটা সিম, ব্যাস। তো দেখি কত দামে লঞ্চ হয়, এবং এই স্মার্টফোনটা আসছে কবে। মনে করা হচ্ছে নেক্সট মান্থ, অর্থাৎ জানুয়ারিতে এই স্মার্টফোনটা লঞ্চ হয়ে যাবে ইন্ডিয়াতে। তো দেখি Redmi Note 12 Proর স্পিড এডিশন কতটা ভালো হয়। আমি সুমন, এবার আসি, বিদায়। তবে তোমরা আমায় ভুলে যেও না, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলের সঙ্গে দেখা করব। বাই।